তুমি হোলি খেলবো তো, খেলবো তো, তোর সঙ্গে তো আমি হোলি খেলবো, তোর সঙ্গে আমি নাচবো, গাইবো, সব করবো। তুই শুধু একজনকে মেরে ফেল, তার বদলে মারবি তো ওই মেয়েটাকে। আবির বাড়িতে বাড়িতে রং খেলা হচ্ছে, এত আবির, আবির কোথা থেকে এলো? আজ তো দোল নয়, এত আবির। ভালো বউ, শোনো বউ, নরক ঠিক গিয়ে কোথায় তোরা সব? শোনো বউ, কোথায়? গিনি তোমার মুখে আবির, তুমি তুমি আবির খেলেছো? শোনাবো, হ্যাঁ? কে খেলেছে? কে খেলেছে আবির? কে খেলেছে এ বাড়িতে? কে খেলেছে? কে খেলেছে আবির? বল, কে খেলেছে? আমি বারবার বলছি বাড়িতে বাড়িতে আবির খেলা নিষিদ্ধ, কেউ খেলে না। কেন খেলেছে? কে খেলেছে? আমি উত্তর দেয়, উত্তর দেয় না। কে খেলেছে বলো? শোনাবো, বলো কে খেলেছে? কে খেলেছে আবির এ বাড়িতে? কে খেলেছে? হ্যাঁ হ্যাঁ, অজিত, অজিত এই বাড়িতে আবির ছড়িয়েছে। অজিত অজিত এসেছিল কেন? কেন এসেছিল অজিত? কেন এসেছিল অজিত? দোলের তত্ত্ব দিতে এসেছিল। দোলের তত্ত্ব? হ্যাঁ, দোলের তত্ত্ব নিয়ে এসেছিল অজিত। অজিত শেখরা তত্ত্ব নিয়ে এসেছিল আবির আর গয়না। অজিত গয়না নিয়ে এসেছিল? হ্যাঁ, সোনার গয়না। কেন এসেছিল? ও তো আমার অতীতটা জানে, সবকিছু জানে, আমার কথাগুলো জানে, আমার কষ্টগুলো জানে, আমার কোথায় জানা, ও সব জানে, সব জানে। কেন এসেছিল? কেন এসেছিল? কেন? জানি না গিরিবউ, কিন্তু অনেক অনেক গয়না নিয়ে এসেছিল। অজিত বলেছে জোড়া মেয়ে নাকি এই বাড়িতে বিয়ে দিয়েছে, তাই তত্ত্বও ভারী হবে, তাই আবির, সোনার গয়না সবকিছু নিয়ে এসেছিল। আমার বেতনভোগ কর্মচারী বেয়াই হওয়ার শখ উঠেছে, বেয়াই হতে চাইছে। সোনা নিয়ে এসেছিল, আবির নিয়ে এসেছিল। ও জানে না দোলের আগে ন্যাড়া পোড়া হয়, আর সেই ন্যাড়া পোড়ায় বুড়ির ঘরে আগুন জ্বলে। খুব ভুল করেছিস অজিত, খুব ভুল করেছিস, খুব ভুল করেছিস। তুই কোথায় যাচ্ছিস? সারাদিন পরে বাড়িতে ফিরলি, নাওয়া নেই, খাওয়া নেই, কোথায় যাচ্ছিস তুই? অজিতের বাড়ি যাব, অজিতের কাছে যাব। আমাদের বড় কুটুম না, গিয়ে বোঝাবো ওকে আমি যে মালিক মালিকই, কর্মচারী কর্মচারী। আমরা সোনার বেনে, আর ও জাস্ট একটা মামুলি শ্যাকরা। গয়নাগুলো দাও, দাও গয়নাগুলো। আবির নিয়ে এসেছিল তাই না? আবিরের রং তো লাল, আবিরের জায়গায় আমি রক্ত গঙ্গা বইয়ে দেব, রক্ত গঙ্গা বইয়ে দেবো আমি।
তো গঙ্গা। আমার বাড়ি গিয়েছিলি তুই, দোলের তত্ত্ব নিয়ে গিয়েছিলি। কুটুম না তোমরা? আমরা জোড়া মেয়ের বিয়ে দিয়েছি তোমার বাড়িতে, তত্ত্ব না গেলে মান থাকে? 5 জনে 5 কথা বলবে না? এই অজিত, আমাদের বাড়িতে দোল খেলা হয় না, গিনিরায় দোল খেলে না। জানিস না তুই? জানিস না? জানিস কি? জানি। তাহলে কেন গিয়েছিলি তুই গয়না আর আবির নিয়ে? কেন গিয়েছিলি? আমার মেয়ে বলছে। ঝুমকো বলেছে এবারে আবির খেলা হবে বাড়িতে। লাল, নীল, সবুজ, হলুদ নানা রঙের আবির উঠবে, দোল খেলা হবে। আমার মেয়ে যখন বলেছে আবির খেলবে, তখন আবির খেলা হবে। আমি দোল খেলি না, গিনিরায় দোল খেলে না। খেলতে তো হবেই গিনি রায়। ঝুমকো যখন বলেছে তখন আবির তোমায় খেলতেই হবে। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? হ্যাঁ, ও আমাকে শাসন করবে? তোর মেয়ে আমাকে শাসন করবে? শাসন নয় গিনি রায়, ও তোকে শেখাবে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে আত্মীয় পরিজন সবাইকে নিয়ে একই ছাদের তলায় থাকতে হয়। তাই তোকেও দোল খেলতে হবে। ঝুমকো যখন বলেছে খেলতে হবে, বিয়ের পর ওর প্রথম দোল, আবির তোকে খেলতে হবে। খুব শখ না তোর দোল খেলার? খুব শখ রং খেলার, তাই না? হ্যাঁ, শখ না? শখ খুব। রক্তের টিপ পরিয়ে দিয়ে গেলাম। একটা কথা মনে রাখিস, বলে দিস তোর মেয়েকে, ওই বাড়িতে যদি আবির ঝরে তাহলে রক্ত বইবে, রক্ত বইবে ওর। ঈশ্বরেরও ক্ষমতা নেই ওকে বাঁচানোর। আমি দোল খেলতে ভয় পাই, ভয় পাই দোল খেলতে। আমার দোল খেললে শরীর খারাপ লাগে, শরীর খারাপ লাগে আমার দোল খেললে। এই শব্দটা আমি শুনতে পারি না, আমি কিছুতেই শুনতে পারি না। আমার আবিরের রং দেখলে মনে হয় ওটা রক্ত, ওটা মানুষের রক্ত, মানুষের রক্ত। আমি পারি না, আমি পারি না হোলি খেলতে, আমি পারি না, আমি পারি না দোল খেলতে। বলে দিস তোর মেয়েকে, বলে দিস, বলে দিস আমি রং খেলি না, আমি খেলবো না দোল, আমি খেলবো না, আমি কিছুতেই খেলবো না, কিছুতেই না। দোল তো খেলেই ফেলেছ গিনি রায়। এই রক্ত দিয়ে আমিও দিলাম। আর গায়ে হাত নয়, আর হাত নয়। শ্রমিকরা সবাই মিলে তোমায় কি করতে পারে তুমি জানো না গিনি রায়। চলে যাও এখান থেকে। শয়ে শয়ে শ্রমিক বাইরে দাঁড়িয়ে আছে, আমার গায়ে হাত দিলে তোমার মালিক হওয়ার অহংকার ঘুচে যাবে। যাও, চলে যাও, যাও এখান থেকে। যাচ্ছি, যাচ্ছি চলে আমি।
কিন্তু বলে দিস তোর মেয়েকে, বোঝাস তোর মেয়েকে, ওই বাড়িতে যেন রং না খেলে, যেন আবির না খেলে। আবির আমার সয় না, সয় না আবির আমার, সয় না। কোহিনূর জুয়েলার্সের সোনা রায় পরিবারের কেউ পড়বে না, মাথায় রাখিস কথাটা। আর হ্যাঁ, আবার বলছি আমি, ওই বাড়িতে যদি রং খেলা হয়েছে তাহলে রক্ত বইবে, আর সেই রক্ত হবে কর্মকার পরিবারের রক্ত, চোরা মেয়ের রক্ত, তোর চোরা মেয়ের রক্ত। ঝুমকো আর চড়োয়া, মনে থাকে যেন। একবার মানুষ হবার চেষ্টা করো গিনি রায়, মানুষ হও। অনেক হয়েছে, এবার মানুষ হও, নইলে ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন না গিনি রায়, ক্ষমা করবেন না। আমি ঈশ্বর মানি না, আমি অজিত। গিনি রায়কে মানি, শুধু গিনি রায়। হ্যালো ঝুমকো মা। হ্যাঁ বাবা বলো। মারে গিনি এসেছেন, চোখ কেমন হিংস্র হয়ে গেছে মারে। ও কাটান দিয়ে আমার আঙুলটা কেটে দিয়েছে মা, ও রক্ত বেরোচ্ছে মা। মারে ও বলে গেছে আবির খেললে তোর রক্ত বইবে মা। সাবধান মা, তুই সাবধান। মারে মা, তুই আবির খেলিস না মা, তুই আবির খেলিস না। ও বড্ড হিংস্র, ও তোর ক্ষতি করে দিতে পারে। ও সব পারে মা, ও সব পারে। তুই খেলিস না মা, মা তুই আবির খেলিস না মা, তুই আবির খেলিস না। খেলবো তো বটেই বাবা, রং তো খেলবই। এই বাড়িতে হোলি খেলা হবেই বাবা। আমি এই বাড়িতে হোলি খেলবো, রং খেলবো এই বাড়িতে। গিনি রায়কে বোঝাতে হবে ওর কথাই শেষ কথা নয় এই বাড়িতে। ও একা প্রভু আর আমরা চাকর বাকর তা নয়। সব ভেঙে দেব আমি, ওর এই বিশ্বাস আমি ভেঙে দেব বাবা। বাবা একটা কথা বলবে আমায়? হোলির দিন কি হয়েছিল বাবা, কি হয়েছিল? होली है बाबा। কিছু না মা, কিছু না কিছু। বাবা বাবা হ্যালো হ্যালো।
কি লুকোচ্ছে বাবা? কি লুকোচ্ছে গিনি রায়? সবাই কি চাইছে? ঝুমকো, দেখি তুমি আবির নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আপনাকে মাখাবো বলে। কিন্তু ঝুমকো, আজ তো দোল নয়, দোল তো কাল। জানি তো, তবুও আজকে না হয় আমার শ্যামকে একটু আবির দিলাম। অসুবিধা আছে? অসুবিধা নেই, বাট কাল আমি তোমায় রং লাগাবো, সেটা আমার অধিকার। আর এমন ভাবে রং লাগাবো যেন সেই রং সারা জীবন থাকে তোমার শরীরে, মনে। আমিও তো তাই চাই কোহিনূর বাবু, আপনার দেওয়া রং যেন সারা জীবন আমার সঙ্গে থাকে, সব সময় আমার সঙ্গে থাকে কোহিনূর বাবু। ঝুমকো, বাবুটাকে কি একটু ছোট করা যায়? শুধু কোহিনূর বলো না, কোহিনূর। কোহিনূর। এবার বলো তুমি। কোহিনূর তুমি বলো। কোহিনূর তুমি। কোহিনূর, কি মা? তুই তোমার বউকে বলে দাও যে এই বাড়িতে দোল খেলা হবে না। এই বাড়িতে দোল খেলা হয় না, রং নিয়ে যেন কোনো পাগলামো না হয় ঝুমকো। মা, ঝুমকো এই বাড়ির বউ, আর এটা ওর প্রথম দোল, ও খেলবে মা। তুই তো জানিস যে গিনি কি করবে, তারপরেও। মা আমি জানি, সব জানি মা। দুর্গোৎসব, দোল এগুলো বাঙালির উৎসব। দুর্গোৎসব যখন এই বাড়িতে হয় তখন দোলও হবে, দোল হবে মা। আচ্ছা, তার মানে তুই কথা শুনবি না? না মা, ঝুমকো যখন বলেছে তখন দোল হবে। এর ফল কিন্তু ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ জানি মা, আমি ঝুমকোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। আই প্রমিস। ঝুমকোকে আমি ভালোবাসি, ওকে বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার, কর্তব্য আমার। তাই প্রি হোলি শুভেচ্ছা। অজিতদা, অজিতদা, কি হয়েছে? কি অজিতদা, কি হয়েছে? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছেই, বলো না কি হয়েছে অজিতদা? মেয়েটার জন্য বড় চিন্তা হচ্ছে সন্ত। গিনি রায়কে তো আমি চিনি, ও পারে না হেন কোনো খারাপ কাজ নেই। ও মানুষ নয়, সাপ। সাপ, নাগ কন্যা। কে? মহেন্দ্রবাবু আপনি? হ্যাঁ আমি। এই নাও অজিত, কি? তুমি
তত্ত্ব দিয়ে এসেছিলে, তাই রায়বাড়ি থেকে লোক পাঠিয়ে তোমার জন্য এটা পাঠিয়ে দিয়েছে। কি এটা?